নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখা যাবে যে পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি দেখবেন। আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টারবেন্স কারোর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। এবং আপনাদের দেখবেন রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখবেন একটু টক্সিক, কিছুটা আর্গুমেন্ট কমপ্লিট, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিও তেমন একটা ভালো নেই। তবে আমি একটা কথাই দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের দেখুন, এই সময় বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের কোনো পড়ে থাকা কিছু পেন্ডিং অসমাপ্ত যে কাজগুলো, সেই কাজগুলোর একটা পুনরুদ্ধার হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আপনাদের এই যে মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়ে গেছে, মনের মধ্যে এই হতাশা ডিপ্রেশন আনবেন না, ঠিক আছে? আর এই সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে আসতে চলেছে। দেখবেন আপনারা লাইফটাকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণটা কি দেখুন, আপনাদের এই সময় থার্ড হাউজে মঙ্গল অবস্থান করছে এবং সিক্সথ হাউজে শুক্র অবস্থান করছে, ঠিক আছে? এবং এর পাশাপাশি এই সময় কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অনেকে বিভিন্ন রকমের সমস্যা ফেস করছেন। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা মনের মধ্যে হতাশা ডিপ্রেশন পেনিকটা আনবেন না, ঠিক আছে? পেনিক করে কি লাভ হবে বলুন তো? আর একটা কথা বলতে পারি, আপনারা কর্মক্ষেত্রে কোনো লাইবিলিটি আনবেন না, ঠিক আছে? একদম লাইবিলিটিটা আনবেন না। আপনারা দেখবেন এই সেপ্টেম্বর মাস আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। দেখবেন ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, বা দেখবেন আপনারা এই সময় হয়তো কোনো ফ্রেন্ডদের থেকেও কিছুটা সাপোর্ট সহযোগিতা পাবেন এবং মাতা পিতার দিক থেকে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যাদের কিছুটা কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছিল বা একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে চলেছে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে আপনাদের নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, এটুকু আমি ভালো করেই জানি। আপনারা দেখবেন এই সময় মানে বারবার কর্মক্ষেত্রে বাধা এবং সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, ঠিক আছে? তবে আপনাদের এই সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সংযোগ তৈরি হচ্ছে। আপনাদের কমিউনিকেশন যোগাযোগ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা ধৈর্য এবং নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আপনারা সাকসেস সফলতা অবশ্যই পাবেন। আর আপনারা যারা বিশেষ করে সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি বারবার মানে বাধা, ঠিক আছে, হওয়া কাজ আটকে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের সেই ধারাবাহিকতাটা থাকছে না, সেই কনসিস্টেন্সিটা থাকছে না, ঠিক আছে? কর্মক্ষেত্রে দেখবেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাস আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে, কনসিস্টেন্সিটা ফিরে আসবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা বিজনেস পারপাসে
অর্থটা ইনভেস্টমেন্ট করবেন একটু ভাবনা চিন্তা করে। তবে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই স্টেবল হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, তবে আপনাদের ব্যয় ভাবটা কিন্তু প্রবল মাত্রায় থাকবে। আপনাদের এই সেপ্টেম্বর মাস দেখবেন একটু এক্সপেন্সটা বেড়ে যাবে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি যাদের ভীষণ ডিটোরিয়েট হয়ে গেছিল, মানে আপনারা যারা একটু ধার দিনার মধ্যে পড়ে গেছিলেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, আপনারা সেখান থেকেও কিন্তু একটা রিলিফ পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর একটা কথা বলতে চাই, আপনারা যারা কিছু আইনি জট বা জটিলতার মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়ে গেছে, আপনারা কিন্তু দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। হয়তো কেউ কেউ দেখবেন কিছু মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, বা ইনহেরিটেন্স উত্তরাধিকারী কিছু প্রপার্টি সংক্রান্ত যাদের কিছু আইনি জট তৈরি হয়েছে, তার একটা সলিউশন, তার একটা সমাধান সূত্র কিন্তু মিটবে। ঠিক আছে? আর আপনারা এই সময় যারা ধরুন হাই স্টাডি করছেন, বিশেষ করে যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা এই সেপ্টেম্বর মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। দেখবেন আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। এবং আপনারা হাই স্টাডি যারা ধরুন রিসার্চ করছেন, যারা গবেষণা করছেন, যারা পিএইচডি করছেন, আপনারা কিন্তু দেখবেন কেউ কেউ এডুকেশন পারপাসে আপনারা বিদেশে যেতে পারবেন এবং কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আপনারা যারা মাতা পিতা আছেন না, সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের এডুকেশন নিয়ে আপনারা কেউ কেউ ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়েছে। আপনারা একদম টেনশন করবেন না, দেখবেন আপনাদের সন্তানদের এই সময় নতুন কর্মপ্রাপ্তি এবং এডুকেশনের জায়গাটি খুব স্ট্রং হবে। আপনারা একদম টেনশন করবেন না। তবে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, ধরুন কারুর কারুর ক্ষেত্রে ডায়াবেটিস বা ইউটিআই জনিত বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, যারা একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা সেখান থেকে পরিত্রাণ পেতে চলেছেন। ঠিক আছে? আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, যাদের বিবাহের ক্ষেত্রে একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনাদের এই সময়, এই সেপ্টেম্বর মাসটা আপনাদের রিলেশনের জায়গাটি ভালো হবে। দেখুন, যাদের সম্পর্কের জায়গাটিতে যাদের কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেটা ফার্স্ট ইজ ফার্স্ট। যাদের ব্রেকআপ হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু নতুন রিলেশন বা কিছু নতুন সম্পর্কের মধ্যে আপনারা আবদ্ধ হবেন। এবং আপনাদের যাদের দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে, যারা সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের সেই সম্পর্কটি কারুর কারুর ক্ষেত্রে একটা বিবাহের বন্ধনে পরিণত হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলতে চাই, আপনারা এই সময় কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যেতে পারেন। তবে একটা কথাই বলবো আপনাদেরকে, যে রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু পার্টনারকে একটু দেখে শুনে নেবেন। ঠিক আছে? আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, যাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছিল, সেই অশান্তির জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়ে গেছিল, হয়তো কারোর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়ে গেছে, আপনাদের কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটি অতীব শুভ। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার একটা ভালো বন্ডিং তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে সেই বেড সুখ, শয্যা সুখটা কিন্তু ফিরে আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সেপ্টেম্বর মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ মাস। ঠিক আছে? আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং যারা করেছেন, সন্তান নেওয়ার ব্যাপারে যারা একটা চিন্তা ভাবনা করছেন, আপনারা এই সেপ্টেম্বর মাসটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনাদের দেখবেন এই সময় কিছু ভ্রমণ আপনাদের হবে। হয়তো তীর্থ ভ্রমণ হতে পারে, বা দেখা যাবে কোনো আহ ধর্মীয় কোনো স্থানে আপনারা যেতে পারবেন, বা সমুদ্র বা পাহাড়ে, এই ধরনের কিছু ছোটখাটো কিছু ট্যুর, আপনাদের ভ্রমণ, এটা কিন্তু হবে। আর আপনারা এই সেপ্টেম্বর মাসে আপনারা ল্যান্ড প্রপার্টি
সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো দেখে নেবেন, এবং ল্যান্ড প্রপার্টি ক্ষেত্রে যদি আপনারা কোনো বিনিয়োগ করতে চান, এই সেপ্টেম্বর মাসটা অতীব শুভ। আপনারা যদি এই সময় ইনভেস্টমেন্ট করতে যান, আপনাদের কিন্তু সেরকম কোনো সমস্যা বা বাধা বিপত্তি থাকছে না। আপনাদের কিন্তু এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের হেলথের জায়গাটি বললাম, মাতা পিতার যাদের হেলথ নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, হেলথের জায়গাটি কিন্তু এই মাসটি অনেক ভালো হবে। আপনারা যারা এই সময় ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা ছোট পর্দায় যারা অভিনয় করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে। আইটি সেক্টরে যারা জব করছেন, ঠিক আছে, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু এবার ভালো হবে এই সেপ্টেম্বর মাস। আর আপনাদের যাদের কিছু প্রমোশন আটকে গেছিল, আপনাদের কিন্তু প্রমোশন হবে। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো জব পরিবর্তনও করতে পারবেন। তবে আপনাদের এই যে সেপ্টেম্বর মাস, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স, এটা কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন আপনাদের মধ্যে আসবে। আপনাদের মধ্যে সেলফ অফ কনফিডেন্সটা কিন্তু ফিরে আসবে। আপনাদের দেখুন, মানে আপনারা কিছু কিছু ক্ষেত্রে একটু রিজিড, অবস্টিনেট হয়ে পড়ছিলেন, তবে আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না। আর আপনারা যারা দেখবেন এই সময়, বিশেষ করে যারা ধরুন কোনো ফিনান্সিয়াল, যারা কোনো কাজ করছেন, বা যারা ইনভেস্টমেন্ট নিয়ে যারা কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের মধ্যে আছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি ভালো হবে। বা যারা দেখবেন এই সময় অ্যাডভোকেট, লয়ার আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি কিন্তু অতীব শুভ। আপনাদের একটা কথা বলতে পারি, এই যে সেপ্টেম্বর মাস, আপনারা অনেকটাই নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা অনেকটাই ভালো হবে। আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের সেই সমস্যাও মিনিমাইজ হবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনারা দেখবেন পরিবারের জন্য, মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের জন্য আপনারা করেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা অনেক ক্ষেত্রে পান না। ঠিক আছে, আপনাদের অনেক সময় মনের কষ্ট, মনের আবেগ, ইমোশন হয়তো পার্টনার বা নিজের কাছের মানুষ বা আত্মীয় স্বজন অনেকেই বুঝতে পারে না। তবে আমি একটা কথাই বলবো বা বলতে চাই, যে আপনাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু বাড়বে, এইটুকু আমি বলতে পারি। আপনারা কিন্তু এই সময় পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না, আর মানুষকে অন্ধের মতন কিন্তু বিশ্বাস করতে যাবেন না। আপনাদের দেখুন, এই যে সেপ্টেম্বর মাসটা, আপনাদের কিন্তু দেখবেন মানে আকস্মিক কিছু প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে। সেটি হয়তো ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা পৈতৃক সম্পত্তি আপনারা পেতে পারেন, বা লটারি বা শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট আপনারা কিন্তু পাবেন কেউ কেউ। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ কর্মসূত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রা, বা যে কোনো স্টেটে আপনারা কিন্তু কর্ম প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের কিন্তু কর্মসূত্রে আপনারা কেউ কেউ বিদেশেও যেতে পারবেন, বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আপনাদের কিন্তু এই সময়ে কিছু গুপ্ত শত্রু আপনাদের চারপাশে কিন্তু ওত পেতে বসে থাকবে। ঠিক আছে, আপনারা কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, এবং অন্যের মুখের কথা বিশ্বাস করে অন্যের সঙ্গে কোনো কলহ, বিবাদ, অশান্তি আপনারা কিন্তু করবেন না। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসটা আপনাদের জীবনে একটা ইউনিক সময়, একটা ইউনিক টাইম, ঘুরে দাঁড়ানোর একটা সময় এই সেপ্টেম্বর মাস। আপনারা দেখবেন আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে, মা তারার কাছে আমি প্রে করি, আপনারা যেন এই সমস্যা থেকে
আপনারা বেরিয়ে আসতে পারেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।